আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব অসুস্থ শিশুকে কি খাবার দিবেন বা কি খাবার দিবেন। একটি শিশু যদি অসুস্থ হয় যেমন তার জ্বর হয়েছে, ঠান্ডা কাশি হতে পারে, তার ডায়রিয়া হতে পারে, আমাশয় হতে পারে, পেটের সমস্যায় ভুগতে পারে বা অন্যান্য যেকোনো অসুস্থতায় আপনি শিশুকে কি খাবার দিবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেকোনো অসুস্থ শিশুর জন্য কি খাবার দিতে পারেন? যদি বুকের দুধ খায় তাহলে তাকে আরো ঘন এবং বেশিক্ষণ সময় ধরে শিশুকে বুকের দুধ কিন্তু খাওয়াবেন। ৬ মাসের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে মায়ের বুকের দুধের পাশাপাশি আপনি বেশি পরিমাণে যে তরল খাবার রয়েছে সেটাকে দিতে পারেন। যেমন রয়েছে আপনি বাতের মাড় রয়েছে, জিরার পানি রয়েছে অথবা শুধু যে নিরাপদ পানি রয়েছে সেটাও কিন্তু দিতে পারেন। এটি খুব বেশি গুরুত্বপূর্ণ শিশুর অসুস্থতা কাটিয়ে ওঠার জন্য। শিশু যদি পাতলা পায়খানা হলে সেক্ষেত্রে আপনি কি খাওয়াবেন? শিশুকে ঘন তরল খাবার অবশ্যই দিতে হবে। যেমন আপনি খাবার স্যালাইন রয়েছে যেটা ওটস স্যালাইন সেটাকে খাওয়াতে পারেন। বাতের মাড়, জিরার পানি বা ডালের পানি খাওয়াতে পারেন, নিরাপদ পানি খাওয়াতে পারেন বা ডাবের পানিও কিন্তু খাওয়াতে পারেন। পাতলা পায়খানা বন্ধ হওয়া না পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পাতলা পায়খানা বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত শিশুকে বেশি করে তরল খাবার দিবেন যাতে শিশুর পানির শূন্যতা বা ডিহাইড্রেশনে না ভোগে সে বিষয়টার দিকেও নজর রাখতে হবে। যদি বুকের দুধ খায় তবে তাকে বারবার বেশি করে বেশি সময় ধরে বুকের দুধ তাকে কিন্তু খাওয়াবেন। ৬ মাসের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে বুকের দুধের পাশাপাশি নরম যে পুষ্টিকর খাবার রয়েছে সে পুষ্টিকর খাবার কিন্তু দিতে হবে। সেটা অধিক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করবে বা আপনাকে দিতে হবে। তাহলে এই ছিল যে শিশু অসুস্থ হলে তাকে সাধারণত কি খাবার দিতে হবে সে বিষয়টি নিয়ে আলোচনা। অর্থাৎ আপনি যদি এই বি বল বলে যে খাবারগুলোর কথা বলেছি সেই খাবারগুলো যদি ঠিক মতো দেন তাহলে শিশু দ্রুত অসুস্থতা থেকে কাটিয়ে উঠতে পারবে, শিশু সুস্থ থাকবে, সে দুর্বল হবে না এবং ভবিষ্যতে রোগ প্রতিরোধ ক্ষমতা এ থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এই ছিল এই শিশুর অসুস্থতা রোধ নিয়ে অর্থাৎ কি খাবার দেব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। চেষ্টা করব প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দিয়ে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।